সিডনিতে প্রথম বলেই আউট হতে পারতেন বিরাট কোহলি। তার ক্যাচ ধরেছিলেন স্টিভ স্মিথ, কিন্তু সেই সময় বল মাটিতে ঢেকে যায় বলে তৃতীয় আম্পায়ার মনে করেন। তারপর তিনি আর আউট দেননি, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রোহিত শর্মা এই ম্যাচ খেলছেন না, তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন, চোখ রাখেন মাঠের স্ক্রিনে। বিরাট কি আউট ছিলেন? আসলে ঘটনাটি কি হয়েছিল চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিরাটকে ইনিংসের প্রথম বলটি করেন স্কট বোলান্ডো। অফ স্ট্যাম্পের সামান্য বাইরে থাকা বলে খোঁচা দেন বিরাট, আর বল চলে যায় স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথের হাতে। তিনি ক্যাচ ধরে উল্লাস প্রকাশ করেছিলেন। গোটা অস্ট্রেলিয়ার দল উচ্ছ্বাসিত, কিন্তু মাঠের আম্পায়ার সরফুদ্দোল্লা নিশ্চিত ছিলেন না ক্যাচ ঠিকভাবে নেওয়ার ব্যাপারে। তিনি তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। সেই দায়িত্বে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল ইউলসন। তিনি প্রযুক্তির সাহায্য নিয়ে বারবার রিপ্লাই দেখেন। সেখানে দেখা যায় স্থিত ক্যাচ নিলেও বল মাটিতে ছুঁয়েছিল, যে কারণে নট আউটের সিদ্ধান্ত জানান উইলসন। খুব করে বেঁচে যান বিরাট, আর বেঁচে যায় ভারতও। স্থিত যদিও নিশ্চিত যে তিনি ক্যাচ নিয়েছিলেন। বিরতির মাঝে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে কথা বলেন তিনি। সেই সময় স্থিত বলেন, আমি 100% নিশ্চিত যে আমি বলটা ধরেছি, আঙুল আমার বলের নিচেই ছিল, কিন্তু আম্পায়ার যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তা মেনে নিয়েছি। প্রথম বলে বিরাট আউট হলে ওই সময় ভারত 17 রানে 3 উইকেটে হারত, যা সমস্যায় ফেলে দিতে পারত ভারতীয় দলের সাজঘর। তাই তাকিয়েছিল সিডনির সেই বড় স্ক্রিনে। নিজের আসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়েন রোহিত। তিনি এই ম্যাচ খেলছেন না। সিডনি টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বুমরা। তিনি জানিয়েছেন অধিনায়ক রোহিত দলের স্বার্থে নিজেই নিজেকে বিশ্রাম দিয়েছেন। যদিও বিরাটের প্রথম বলে আউট হওয়ার সম্ভাবনা হতেই বসে থাকতে পারলেন না রোহিত শর্মা। তৃতীয় আম্পায়ার উইলসন বারবার রিপ্লে দেখে নিজের সিদ্ধান্ত জানানোর আগে তিনি বিভিন্ন দিক থেকে তোলা ভিডিও দেখেন। তার মনে হয়েছে বল হাতে থাকলেও বল মাটি ছুঁয়েছে, সেই কারণে তিনি নট আউটের সিদ্ধান্ত জানান। অস্ট্রেলিয়ার প্রাঙ্গন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারের মনে হয়েছে কোহলি আউট ছিলেন। তিনি বলেন, আমি যেখান থেকে দেখছি তাতে দেখা যাচ্ছে আউট মনে হয়েছে। শীতের আঙুল বলের তলায় ছিল, ও বলটা হাতের কায়দায় তুলে নেয়। আমার সেটা খুব ভালো লেগেছে। ল্যাঙ্গারের সঙ্গে একমত রিকি পন্টিংও। ভারতের প্রাঙ্গন ক্রিকেটার ইমরান পাঠানো যদিও মনে করেন আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেন, বিরাট একেবারেই নট আউট, আম্পায়ার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। অ্যালান বর্ডারের মতে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল। তিনি বলেন, লেগেছে কি লাগেনি সেটা পার্থক্য করা খুবই কঠিন। মার্ক ওয়ে যদিও স্থিতের পাশে দাঁড়াচ্ছেন, তিনি বলেন, দারুণ ক্যাচ, আমার মনে হয় আউট ছিল। আম্পায়ারের সিদ্ধান্ত খুশি হতে পারছেন না স্থিত, আঙুল বলের নিচে ছিল। আমার মনে হয় কোহলি বেঁচে গেল। প্রথম বলে 0 রানে ফিরতে না হলেও বিরাট 17 রানের বেশি করতে পারেনি, যদিও 69 বল খেলেন তিনি। ভারতের দ্বিতীয় সেশনে শুধু বিরাট আউট হয়েছে।